মৃত ব্যক্তিকে গোসল দেয়া ফরজে কিফায়া। অনেকে গোসল দেয়াকে ওয়াজিব বলেছেন, তবে মানুষ মারা গেলে তাকে সঠিকভাবে গোসল দেয়া উত্তম। এর মধ্যে অন্যতম একটি গোসল কুল বা বড়ই পাতা মেশানো হালকা গরম পানি দিয়ে গোসল দেয়া। কিন্তু মৃত ব্যক্তিকে বড়ই পাতা মেশানো পানিতে গোসল দেওয়ার কারণ কি? কেন বড়ই পাতা মেশানো পানি দিয়ে গোসল করানো হয় এ বিষয়টি অনেকেই জানে না। মৃত ব্যক্তিকে বড়ই পাতা মেশানো পানি দিয়ে গোসল দেওয়ার কথা বলেছেন বিশ্বনবী। হাদিসে এসেছে, হযরত ইবনে আব্বাস রাদিয়াল্লাহু আনহুমা বর্ণনা করেন, এক ব্যক্তি আরাফাতে অবস্থানের সময় তার উটনি থেকে পড়ে যায়। এতে তার ঘাড় মটকে যায়। তখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, তাকে বড়ই পাতা সহ পানি দিয়ে গোসল করাও এবং 2 কাপড়ে তাকে কাফন দাও। তাকে সুগন্ধি লাগাবে না এবং তার মাথা ঢাকবে না, কেননা কিয়ামতের দিন সে তালবিয়া পাঠ করতে করতে উঠবে। হাদিসের নির্দেশনা অনুযায়ী মৃত ব্যক্তির গোসলের পানিতে বড়ই বা কুল পাতা দেয়া ইসলামী শরীয়ত সম্মত একটা রীতি। কেননা বড়ই পাতা পরিষ্কার পরিচ্ছন্নতার জন্য খুব কার্যকরী। যদি বড়ই পাতা না পাওয়া যায় তবে সাবান বা এ জাতীয় কিছু ব্যবহার করাই যথেষ্ট। আর বড়ই পাতা মেশানো পানিতে গোসল করানো হলে প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নত আদায় হয়। বিজ্ঞানের গবেষণা থেকে প্রমাণিত যে বড়ই পাতায় বেশ কিছু অ্যান্টিসেপটিক উপাদান রয়েছে, যা পানিতে কিছুক্ষণ ভিজিয়ে রাখলে বা পানিতে দিয়ে হালকা গরম করলে বড়ই পাতা থেকে এক ধরনের আঠালো নির্যাস পানির সঙ্গে মিশে যায়। আর এই নির্যাসগুলো মানুষের শরীরকে জীবাণুমুক্ত করার কার্যকরী অ্যান্টিসেপটিক হিসেবে কাজ করে। সহজে এ শরীরে যেমন পোকামাকড় আক্রমণ করতে পারে না, আবার এ দেহে সহজে পচন ধরে না। প্রায় ১৫০০ বছর আগে এ কারণেই বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মৃত ব্যক্তিকে বড়ই পাতা মেশানো পানি দিয়ে গোসল করানোর কথা বলেছেন। সুতরাং মুমিন মুসলমানের উচিত মৃত মানুষকে বড়ই পাতা মেশানো হালকা গরম পানি দিয়ে গোসল দেয়া। এতে মৃতের লাশ যেমন থাকবে জীবাণুমুক্ত পরিচ্ছন্ন, আবার হাদিসের নির্দেশনার ওপরও হবে যথাযথ আমল। প্রিয়াঙ্কা নিতু, মোহনা ডিজিটাল।